হঠাৎ করে ভাবো এই যে সামনে রোড দিয়ে না দুটো লেবু ভর্তি ট্রাক যাচ্ছে, হঠাৎ করে দুটো ট্রাক উল্টে গেছে, কি হবে? চলে যাবে? লেবু ভর্তি ট্রাক উল্টে গেছে, কি করবে? ও কেউ যাবে না, লেবু কুড়োতে যাবে না? বাবা কি গো, পেছনে যারা বসে আছো যাবে? দেখবো, এক্ষুনি দেখাবো। সব ছুটবে, যতই বলুক না। এখন হচ্ছে না তো বলে এরকম তোমার হবে না, তাই এখন খাতিরে না বলতে হবে। যখন কোনো ভালো জিনিস পড়ে যায় আমরা সেটাকে নেওয়ার চেষ্টা করি। আজকে বলছি শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুরটা ডুবে যাচ্ছে কিসে? প্রেমের বন্যায় আর নামের বন্যায়। তো তোমরা কি কেউ নাম নিতে যাবে? যাবে? কারা কারা নাম নিতে আর প্রেম নিতে যাবে? হাত তোলো দেখি। ওইখানে মাঝখানে কি হলো? আইলা ঝড়? হ্যাঁ, কে কে তোরা, কে কে তোরা প্রেম নিবি রে আই রে ছুটিয়া, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা প্রেম নিবি রে আই রে ছুটিয়া। দেখ শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আমার গৌরে লরে এই সোনার নদিয়া, উলো ধনি নিতাই হরে হরে নিতাই গৌর কথা আস্বাদন করলাম। আজকে যে ভক্ত, ভক্তের নাম কি নাম বললাম গো? বিহারী। বিহারী লাল যার নাম, তার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। এখানে ভক্ত সংখ্যার মধ্যে মায়েদের ভক্ত সংখ্যা একটু বেশি, তাই আমি প্রত্যেকটা মাকে বলবো, মা শুধু এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দেব, এমনটা করো না। একটু অনুভব করো। যে ভক্তির কথা আজকে বলবো তার পরিস্থিতিতে নিজেকে দাঁড় করাও, দাঁড় করিয়ে ভাবো যে আমার জীবনে যদি এরকম ঘটতো আমি কি করতাম, কি করা উচিত। বাবা যে ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। চলুন মায়েরটাকে শুনে নি, কারণ মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে না, তাই তো? আপনি বলবেন, বাবারা বলবেন যে হ্যাঁ গো মা, মাটি ভালোর সঙ্গে বীজও ভালো দরকার আছে, কি তাই তো বাবা? বীজ ভালো দরকার আছে, কিন্তু বীজ যতই ভালো হোক মাটিটাই যদি বিষাক্ত হয় সে মাটিতে গাছ হবে না, তাই তো? তাই বলছে মাটি, মা মাটি, মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। বলে কুপুত্র যদিও হয়, কুপুত্র যদি হয় কুমাতা কভুও নয়। আমি বলি যদি মা সুমাতা হয় কুপুত্র কখনো হবে না। যদি বীজের কথাই বলেন, হিরণ্যকশিপু রাক্ষস, তাই তো? ভক্ত প্রহ্লাদ ভক্ত হলো কি করে? বীজ তো খারাপ, কারণ মাটিটা। মাতা কয়াধু দেবী ছিলেন ভক্তি মতি, নিতাই গৌর হরি হরি হরি। মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা। শুনে রাখো বাবা, যেমন গাছ বড় হবার জন্যে জলের প্রয়োজন আছে, উপযুক্ত পরিবেশের প্রয়োজন আছে, তেমনি একটা সন্তানকে বড় হতে গেলে তার পিতা মাতার প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু মায়াবতী মায়ের না আছে মা, না আছে বাবা। একটা মেয়ের পক্ষে পিতামাতাহীন হয়ে বেঁচে থাকা সমাজে বহু কষ্টকর। কিন্তু মেয়েটা ছোটবেলা থেকে একটা রাধা মাধব তার ঘরে পূজিত হয়। মা মায়াবতীর মা বলে দিয়ে গেছে হলো তোর বন্ধু। পিতামাতা মারা গেল, ছোট্ট মায়াবতী ওই রাধা মাধবের বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরেছে।
ওই রাধা মাধবের বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, ও বন্ধু, দেখো 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 না, আমার বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হ্যাঁ গো ওমা, তোমাকেই যদি একটা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে জড়িয়ে ধরে বলে, ওমা তুমি আমাকে ছেড়ে যাবে না তো, তুমি তার মুখটা ভুলতে পারবে? হ্যাঁ, ভুলতে পারবে? আমার জীবনের ঘটনা বলি, এক জায়গায় প্রোগ্রামে গেছি, একটা বাচ্চা মেয়েকে আমি বলছি তুই আমার সঙ্গে যাবি, তোকে নিয়ে যাব। প্রথমটা কিছুতেই আসছে না, অচেনা না। কিছুক্ষণ পর সে তার জামা কাপড় একটা ছোট্ট ব্যাগে ঢুকিয়ে নিয়ে আমার কাছে বসে আছে, চলে আসো। এইবার প্রোগ্রাম শেষ করে যখন চলে আসছি, সে এত কাঁদছে মেয়েটা, তার বাবা মা ঘরের লোকটাকে ধরে রাখতে পারছে না, সে আমার সঙ্গে চলে। ওই বাচ্চা মেয়েটাকে আমি আজও ভুলতে পারিনি। তাকে মা, তার মা যখন ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করছে, সে কিছুতেই বের করতে দেবে না, আমি চলে যাব। তো রাধা মাধবকে জড়িয়ে ধরে মায়াবতী বলছে, আমার বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আমাকে ফেলে চলে যাবে না, তুমি তো আমার বন্ধু। এটা হচ্ছে ভালোবাসা। আশেপাশের মানুষ বলল কি আর হবে, মায়াবতীকে তোমরাই দেখো। আশেপাশের মায়েরা দেখতে শুরু করলো, হ্যাঁ গো কার ঘরের কাজ, হ্যাঁ কে আর পরের দায়িত্ব নেয় বলো? মেয়েটা একটু বড় হওয়ার পরে, এই যে ঠাকুমারা এখানে বসে আছেন, ও ঠাম্মা খুব ছোটবেলায় বিয়ে হয়েছে তো, হ্যাঁ খেলাধুলো করার বয়সেই সংসার মাথায় চাপিয়ে দিয়েছে, মায়াবতীর বিবাহ হয়ে গেল। যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, তিনিও ভক্ত মানুষ। যে যেমন ভগবান তার সঙ্গে ঠিক তেমন মানুষকেই যোগ করে পাঠিয়ে দেয়। যে চোর, তার সঙ্গে চোরই জুটে যায়, সে যেখানেই যাক না কেন। ঘরে আর্থিক সচ্ছলতা নেই, আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব একটা নেই, কিন্তু সুখ আছে। এখনকার জগতে এখানে যে এত মানুষ বসে আছে, টাকার অভাব কারোর ঘরে নেই, কিন্তু সুখের অভাব আছে। এরকম প্রায় এখানে যদি 100 জন থাকি, তার মধ্যে বোধহয় 90 জনের ঘরে সুখের অভাব আছে। কিন্তু মায়াবতী মায়ের ঘরে আনন্দ আছে। কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি যিনি সর্ব কারণে কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দের বিগ্রহ। সন্ধি করে শব্দটাকে ভেঙে দিন। সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদ আনন্দের বিগ্রহ। সৎ মানে এ জগতে যারা একটু ভালো হয় তাদেরকে সৎ বলি। এখানে সৎ কথার অর্থ হচ্ছে অনন্ত। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তুমি এসেছো, তুমি চলে যাবে, আমি এসেছি, আমি চলে যাব। চিত, চিত মানে প্রকাশ। আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, কমিটির কয়েক লাখ টাকা খরচা হচ্ছে শুধু এখানে লাইটিং করতে, মানে লাইট দিতে। কিন্তু গোবিন্দ বললেন কোনো কৃত্রিম আলোর আমার প্রয়োজন নেই। কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে যখন গোবিন্দ আমার এলেন, চারিদিক অন্ধকার, ঝড় বৃষ্টি হচ্ছে, এত অন্ধকারে মেঘটা ঢেকে গেছে, কেউ কারো নিজের দেহ দেখতে পাচ্ছেন, এত অন্ধকার। গোবিন্দ যখন এলেন, চারিদিকটা আলোকিত হয়ে গেল, চিৎ প্রকাশ। তারপরে বলল কি সচ্চিদার আনন্দ। গোবিন্দের চরণেই একমাত্র আনন্দ পাওয়া যায় গো। যে আনন্দ তুমি আজকে হরিবাসরে বসে পাচ্ছ, এই আনন্দ তুমি কোনো বিয়ে বাড়িতে গেলেও পাবে না। কেন না? বিয়ে বাড়িতে গেলে এই যে শোনো, তুমি আমার যাকে বলেছো নাকি, নিমন্ত্রণ করেছো নাকি? হ্যাঁ করেছি তো। ও যাবে? বলে হ্যাঁ যাবে তো, বললো আমি যাব। ও গেলে আমি যাব। কিন্তু এই হরিবাসন এমন একটা জায়গা, শত্রুও তোমার পাশে বসে একসঙ্গে নাম শোনে, নিতাই গৌর হরি হরি হরি। এই হচ্ছে আনন্দ। সবাই মিলে যায়, সবাই সমান হয়ে যায়। যে ঘরে আনন্দের বিগ্রহ নিত্য পূজিত হয়, সে ঘরে দুঃখ ঢুকতে ভয় পায়। ভালোই দিন কেটে যাচ্ছে, দেখতে 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 মায়াবতী মা গর্ভবতী হলো। কি গো, খুশির খবর না দুঃখের খবর? বাহ বাহ বাহ। এইবার খুশির খবর, দুজনেই খুব আনন্দিত, পিতামাতা দুজনেই খুব আনন্দিত। কিন্তু হঠাৎ করে তার মাঝখানে গোবিন্দ বলে বসলো, কি বলে বসলো? মায়াবতী
তুমি আমাকে বড় ভালোবাসো না? ভালোবাসো? কতটা ভালোবাসো? পরীক্ষা দিতে পারবে, প্রমাণ করতে পারবে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভগবান নিজ মুখে বলে রেখেছে কি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ আমি হই তার দাসের, আমি হই তার দাসের অনুদাস। ও মায়াবতী, তোমাকে যেবার পরীক্ষা দিতে হবে, এখন ভগবান পরীক্ষা নেওয়ার সময় পায়নি, এখন পরীক্ষা নিচ্ছে। এখন গর্ভবতী হয়েছে, খুব আনন্দ, কিন্তু মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ পরলোক গমন করলেন। এইবার মায়েরা অনুভব করে, নোমা সন্তান হয়েছে তো সবার, এইবার ফিরে যাও আগের দিনে যখন তুমি গর্ভবতী ছিলে, অনুভব করো সেই সময়ের কষ্টটা, যে কত কষ্ট একটা মা সহ্য করলে একটা সন্তান পৃথিবীর আলো দেখতে পায়, কত কষ্ট সহ্য করে। গর্ভে সন্তান, বাবা নেই, মা নেই, মেয়েটার স্বামীও নেই, কার কাছে যাবে? ওই মাধবের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলছে, মাধব ছোটবেলা থেকে তো বাবা মায়ের ভালোবাসা পেতে দিলে না, স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত করলে। মাধব, সবাইকেই যখন মেরে দিয়েছ, আমাকেই বা বাঁচিয়ে রেখেছ কেন? শুধু দেহটাই তো আমার বেঁচে আছে, হৃদয়ের আর এক অংশ যে আর বেঁচে নেই। গোবিন্দ হে দয়াময়, আমি তোমাকে কোনোদিন দোষারোপ করিনি, আজও করব না। শুধু এতটুকু বলবো, কষ্ট দাও, দুঃখ দাও, সুখ পেলে তো তোমাকে ভুলে যাব, যত দুঃখ দেবে, যত কষ্ট দেবে তোমাকে তো ডাকবো। তবে এতটুকুই বলবো, মাধব দুঃখ দাও, কষ্ট দাও, কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। এই কথাটা তো আমরা বলতে পারি না। ভগবানের কাছে গিয়ে আমরা শুধু বলি দাও দাও নয়, এবার থেকে কি চাইবে? বিপদে মনে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাঁধিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। নিতাই গৌর হরি হরি হরি। বিপদে মরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। গোবিন্দের কাছে গিয়ে আমরা বলি, হে গোবিন্দ এই বিপদ থেকে রক্ষা করে দাও, বলি না? বলো না কেন? আজকে বিপদে পড়েছো, আজকে বলছো গোবিন্দ রক্ষা করো, কেটে যাবে, আবার তো বিপদ আসবে, আবার বলবে রক্ষা করো, কতবার বলবে? বিপদে মরে রক্ষা করো, নহে মোর প্রার্থনা, বিপদে তুমি আমাকে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাই না, বিপদে যেন না করি ভয়, এই আশীর্বাদ করে যাও, যতদিন বাঁচবো যেন কোনো বিপদকে ভয় না পেয়ে গিয়ে যেতে পারি, হোক তাতে আমার মৃত্যু, কিন্তু ভয় না পেয়ে যায়। বলে না একটা সিনেমা ডায়লগ আছে না, जो डर गया ও মর গিয়া, যে ভয় পেয়ে পিছিয়ে যাবে ওখানেই মৃত্যু হয়ে গেছে। মাঠে নামার আগে যদি কেউ ভয় পেয়ে পিছিয়ে যায়, ওর মতো হার পৃথিবীতে কিছু হয়। তাই বিপদকে যেন ভয় না করি। আর বলছে কি, দুঃখ তাপে ব্যথিত চিত্তে, দুঃখের তাপ যখন আমার চিত্ত মানে কি বলেছিলাম? চিত্ত মানে মন। দুঃখের তাপ যখন আমার মনটাকে দগ্ধ করবে, ব্যথা দেবে, কষ্ট দেবে, আমাদের যখন কোনো প্রিয় মানুষ চলে যায় বা কোনো আমরা ব্যথা পেয়ে যাই, পাশের মানুষ কি বলে, ছাড় কি হয়েছে বল, কিছু তো করার নেই, যা হয়েছে ভুলে যায়, এরকম সান্ত্বনা দেয় তো? সান্ত্বনা লাগবে, হতেই পারে আমার এমন একটা বিপদ হয়েছে, সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ নেই, তখন কি করব? তাই দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাঁধিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়, সব রকম দুঃখ যেন আমি হাসি মুখে জয় করে নিতে পারি। এর মতো জয় আর এর মতো আনন্দ পৃথিবীতে কোথাও। মায়াবতী মা বসে বসে চিন্তা করছে, গর্ভের সন্তান আমি কি মানুষ করব কি করে? স্বামী নেই, পিতা মাতা নেই, আমি কার কাছে যাব? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। নিতাই গৌর হরি হরি হরি। আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। আর মায়ের কাজ কি? হ্যাঁ গো, এখন যদি কেউ গর্ভবতী হয় মায়েদের কি কাজ থাকে? বেড রেস্ট।
বেড রেস্টে কি কাজ হয়, কি কাজ হয়? আরে জোরে বলো। ফোন আর আচ্ছা স্ক্রিন টাচ ফোন নিয়ে বসে থাকে, আর সিরিয়াল। সিরিয়ালগুলোর কি সিরিয়াস অবস্থা গো। আরে একটা মানুষ কবার বিয়ে করে ভগবান জানে। হ্যাঁ, এই আগেকার রাজারা তাদের সৈন্য সামন্ত বাড়ানোর জন্য বিয়ে করতো না? বলছি এরা রাজা না হয়েও রাজার মতো চালচলন হয়ে গেছে। হ্যাঁ, হরিবল হরিবল দেখাচ্ছে, একটা ছেলে 4টে করে বউ, একটা মেয়ে তো 4 পেরিয়ে চলে যাচ্ছে। এখন যে গর্ভে আছে সেও তো দেখছে না, বসে বসে চিন্তা করছে মায়েদের সময়কার যদি একটা ছেলে 4টে বউ হয়, আমাদের সময় তো 8টা করতেই হবে। নিতাই গৌর হরি হরি হরি। সেই সন্তান কি ভালো হয়? কি প্রমাণ লাগবে? আমি আপনাকে বলে দিলাম, মা দেখছে ছেলে পেট থেকে বসে বসে দেখতে পাবে। আমি আপনাকে হাতটা ঘেরে দিচ্ছি চোখে, আপনি দেখে দেখান দেখি কি। তাই তো বাবা, আমাদের তো স্ক্রিনটা আছে, ভেতরে তো আছে, সে বলছে সে কি করে দেখবে? আপনার হাতটা চোখে ঘেরে দিন, দেখতে পাবে? তাহলে সন্তান দেখতে পায়। আবার বলে হ্যাঁ সে তো পেটের ভেতরে আছে, সে দেখবে কি করে? দেখতে পায়? দেখতে পায় না। না এইবার এসেছে লাইনে, বলেন না। আমা মহাভারতে একটা চরিত্র ছিল যার নাম অভিমন্যু, যে সুভদ্রা মায়ের গর্ভে ছিল। পাঠ হচ্ছে কি করে যুদ্ধ করতে হয়, কি করে চক্রগৃহে প্রবেশ করতে হয়, আর সুভদ্রা মা বসে বসে শুনছে। মা শুনছে বলেই ছেলেটা শুনছে। মা খেলে ছেলে খায়, মা দেখলে মায়ের চোখ দিয়ে সন্তান দেখে, মা শুনলেই সে সন্তান শুনতে পায়। পুরোটা শুনলো, যুদ্ধ হয়ে গেল, জয়লাভ হয়ে গেল, কিভাবে চক্রগৃহ থেকে বেরিয়ে আসবে। মা ঘুমিয়ে গেল, ছেলেটা পেট থেকে চিৎকার করে উঠলো, মা মা ঘুমিয়ে পড়ো না মা, আর একটু ধৈর্য ধরো মা। হারিয়ে দিলে মা তুমি আমাকে, এই ভুলের মাসুল তোমাকে গুনতে হবে। ছেলেটার জন্ম হলো, যুদ্ধক্ষেত্রে নামলো ছোট্ট অভিমন্যু, চক্রগৃহে প্রবেশ করলো, যুদ্ধ করলো, জয়লাভ করলো, কিন্তু বেরিয়ে আসার পথ সে শুনতে পায়নি, কারণ তার মা ঘুমিয়ে গিয়েছিল। হত্যা করলো বিপক্ষ অভিমন্যুকে। তাই বলে রাখি মা, ওই সন্তান গর্ভকালীন যেন তুমি ভালো কর্ম করো। তাই মায়াবতী কি কর্ম করছে? সর্বদা বসে বসে ওই করতালি দেয় আর নাম গায়। দেখতে 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 দিন যায়, 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর যেই না পূরণ হয়েছে কি হলো গো, আজ শুভ দিনে শুভক্ষণে এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি নেই, আনন্দ নেই। দেখো আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। পদ্মাবতী মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলু ধরি, আনন্দ আর ধরে না, উলু ধরি উলুধ্বনি আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হরি ধরি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে শঙ্খধ্বনি, তাই গৌর হরি হরি বল। হরিধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওমা রাধে সবাই বলছে এই রে, এই শোন না, মায়াবতীর না ছেলে হয়েছে, চল চল সবাই মিলে দেখে আসি। একটু 30 সেকেন্ড বিরতি নেব। সম্মানীয় প্রতাপ মাইতি মহাশয় উনি অনুষ্ঠানের প্রারম্ভে আমাদের মধ্যে আসতে পারেননি, শত ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসেছেন। একটু মঞ্চে চলে আসুন সদস্য, একটু উত্তরী এবং শাহরুখ নিয়ে চলে এসো। প্রবীরবাবু চলে আসুন মঞ্চে।
প্রতাপ মাইতি মহাশয়কে আমরা উত্তরীয় এবং স্মারক সম্মানে সম্মাননা করলাম। উনি আমাদের সঙ্গের পাশে প্রথম দিন থেকে রয়েছেন, আগামী দিনেও থাকবেন, এই আশা আমরা রাখছি। শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি 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 আমা মায়াবতীর ছেলে হয়েছে, তাই তো? এই মায়াবতী শোন, তোর ছেলে হয়েছে, তোর আর কোনো দুঃখ নেই। তোমার ছেলে হয়েছে, আনন্দ বেশি হচ্ছে না কম হচ্ছে গো? হ্যাঁ, খুব বেশি হচ্ছে না? সবাই বেটা লাগবে তো নাকি? লাগবেই তো একদম। বেটা লাগবে না বেটি লাগবে? হ্যাঁ, বেটি লাগবে। আচ্ছা, দুটোই লাগবে? ওই গাছেরটাও খাবে, তলারটাও পুরো। হরি বল হরি বল। এখন ভোটার কিসের বেশি? বেটার বেশি। এখন সবাই চাইছে একটা ছেলে হোক। আচ্ছা, সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে? মায়ের কি কষ্ট হয় না নাকি? এত ভোল্টেজ কম কেন? জোরে বলো। হ্যাঁ, আর সব থেকে বেশি আনন্দ কে পায়? আচ্ছা, বাবা। কি গো দাদা, শুনছো? শোনো শোনো শোনো, কি হয়েছে? আরে সকালবেলায় দেখলাম তাড়াতাড়ি করে বৌদিকে নার্সিং হোমে নিয়ে গেলে, কি হলোটা কি? আর বলিস না, মেয়ে হয়েছে। এমন ভাবে বলল যেন মনে হলো পৃথিবীতে একমাত্র তিনি পুরুষ যার কন্যা সন্তান। তাই তো? সব থেকে বেশি আনন্দ পায় মা, সব থেকে বেশি কষ্টও পায় বাবা। সবাই সবাই বেটা খুঁজছে, ছেলে খুঁজছে। এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে, বেটার জন্য আর বেটি পাবা মন। এবার কি করবি? যেখানেই যাই, তোমরা তো অনেক জায়গায় ঘোরো দিদি, দেখো না একটু যদি একটা মেয়ে পাওয়া যায়। হ্যাঁ, আগেকার ছেলের বাবা মায়ের কি ডিমান্ড ছিল। হ্যাঁ, এত সোনা লাগবে, এত টাকা লাগবে, বাইক লাগবে, ফ্রিজ লাগবে, খাট লাগবে। ও বাবা, এখন বলে কিচ্ছু লাগবে না, শুধু মেয়েটাকে দিয়ে দিলে আমি নিয়ে চলে যাবো, অনুষ্ঠানও করতে হবে না, আমি আমার ঘরে নিয়ে এসে করব। তাও পাওয়া যাচ্ছে না। শোনো, যার বুকে তুমি দাঁড়িয়ে আছো, ধরিত্রী মা একজন নারী। যার কোলে বেঁচে আছো, প্রকৃতি একজন নারী। যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে, সে একজন নারী। যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল বলে তুমি আজকে পৃথিবীতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো, সে একজন নারী। যার স্তনদুগ্ধ পান করে তুমি বেঁচেছিলে, সে একজন নারী। প্রতি বছর ঘটা করে যার হাত থেকে ফোঁটা নাও, সে একজন নারী। যার জন্য তুমি বাবা হতে পারছো, সেও একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ? জেনে রাখো, দুর্গা পুজোয় 5000 টাকা চাঁদা তুমি দিয়েছো। নারী দিবসে একদম প্রথম লাইনে মিছিলে একদম প্রথমে বেরিয়েছো। হ্যাঁ, নারী দিবসে বেরিয়েছে, একটা গর্বের বিষয়। যাই করে না, তোমার ঘরে যদি লক্ষ্মী অবহেলিত হয়, লক্ষ্মী পুজোয় কোটি টাকা চাঁদা দিয়েও লক্ষ্মীর কৃপা লাভ করা যায় না। নিতাই গৌর হরি হরি হরি। আর যে ঘরে লক্ষ্মী অপমানিত হয়, সে ঘরে লক্ষ্মী বাস বাঁধে না। মনে রাখবে মা। হ্যাঁ, মাটির প্রতিমা পূজা করে, ঘরে আমার জীবন্ত মাতৃ প্রতিমা দুবেলা দুটো রুটির জন্য কাঁদে, সে দেশের আর উন্নতি কোথায়? ছেলে কলে সরকারি চাকরি, বাবা রিক্সা চালিয়ে, মা
একা ভালোবাসা দিয়ে 5 ছেলেকে মানুষ করে ফেললো, কারোর অসুবিধে হলো না। আর সেই 5 ছেলেকে কেউ ব্যবসা করেছে, কেউ চাকরি করেছে, 5 জনে আলাদা আলাদা বাড়ি করেছে, সবার 5 তলা করে বাড়ি হয়েছে। বাবার একার রোজগারে 5 ছেলের অসুবিধে হয়নি পড়াশুনো করতে, কিন্তু বাবা ওই 5 ছেলের যৌথ রোজগার পারে না বাবা মায়ের পেটের খিদে মেটাতে। ওই ছোট কুড়ে বাড়িটাতে মা একা 5 মানুষ ছেলেকে মানুষ করলো, আর 5 ছেলের 5টা বড় বড় বাড়ি হয়েও বাবা মায়ের ঘরে আর স্থান হয়নি, সিঁড়ির তলায় ঠান্ডায় পড়ে আছে। আবার কেউ বলে এই যে যত বড়ই বাড়ি হোক, হ্যাঁ বেডরুমে কুকুর শোয়ার অধিকার আছে, আমার ঘরে তোমার বাবা মায়ের সেবা করতে পারবো না, রেখে এসো বৃদ্ধাশ্রম। হরি বল, এই তো দোষ। আমা মায়াবতী মার আজকে কষ্ট হয়েছে সন্তান জন্ম দিতে গিয়ে, কিন্তু আনন্দ নেই। কেন কেন আনন্দ নেই? কেউ নেই আমার পাশে, কি করব? ওই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে গিয়ে ওই মাধবের চরণে শুইয়ে দিয়ে বলছে, মাধব, ও মাধব, মাধব তুমি কৃপা করো, এই জগতে তো আমার বলে কিছু নেই, সবই তো বা, তাই তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি তোমার চরণে কে ঠাঁই দিও। লক্ষণীয় বিষয়, তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে পেতে হবে। আজকে মায়াবতী মা কি কাজ করে ফেললো? সন্তানটাকে নিয়ে গিয়ে বললো তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিলাম। এটা একটা বড় ভুল হয়। এগো তোমার ছেলে যদি জন্মসূত্রে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আর ফেরত দেবো? এবার চলুন এই কর্মের ফল কি করে মায়াবতী পায় আমরা দর্শন করবো। মনে রাখবেন এই লাইনটা। মায়াবতী কি করলো? ওই ছেলেটাকে কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘোরা শুরু করলো। দিদি একটা কাজ দেবে? কয়েকটা বাড়ি ঘুরে কিছু কাজের জোগাড় করেছে, আর কাজ পেয়ে গিয়ে ওই সন্তানটাকে কি করেছে, শুইয়ে দেয়, শুইয়ে রাখি, কারো বাসন মাজে, কারো ঘর মোছে, ছেলেটা শুয়ে থাকে। আর মা কাজ করতে করতে বদনে নাম গায়, আর ছেলেটা শুয়ে শুয়ে শোনে। এই হচ্ছে তার জীবন। শুনতে ভালো লাগছে? শুনতে ভালো লাগলেও গো কাজটা করা এতটা সহজ নয়। অতটুকু ছেলেকে নিয়ে বাইরে কাজ করা এতটা সহজ নয় যতটা শুনতে মনে হচ্ছে। সর্বদা বদনে নাম গায় আর ছেলেটাও শোনে। মা সর্বদা গায়, কি গায় গো? ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ, লহু শ্রীকৃষ্ণের নাম রে। হ্যাঁ গো, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে, সে কে? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম। আগে রাধারানী, তারপর কৃষ্ণ। রাধারানীকে না ডাকলে গোবিন্দ কৃপা পাওয়া যাবে না, কারণ রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আর কলিযুগের সুবিধাটা কি বলতো? একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায়। সে কে? গো রা, গোবিন্দের গো, রাধারানীর রা, তাই মিলে হোক গোরা। বহিরঙ্গে রাই অন্তরঙ্গে শাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। সেই গৌর গুণধামকে যদি ডাকা যায়, রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। তাই সবাই মিলে কি গাইব? হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে,
ভক্তির জগতে ছেলেটা বড় হচ্ছে। দেখতে 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 বিহারীর বয়স হলো 5 বছর। আগো ছেলে যদি বড় হয় খরচা বাড়বে না কমবে? কিন্তু আয় কি বেড়েছে। দেখতে দেখতে ঘরে অভাব এলো। অভাবটা এখন চরমে। চরম অভাব কাকে বলে জানেন? যদি কোনো বাড়িতে পেট পূরণ দুবেলা দুমুঠো বিলাসিতা নয় বাবা, শাক অন্ন, সেটাও যদি পেট পূরণ না পাওয়া যায় তার মতো চরম অভাব আর কিছুতেই হয় না। খাওয়ার অভাবটা হচ্ছে চরম অভাব, যেটা আজকে মায়াবতী মায়ের ঘরে হচ্ছে। বিহারীর সবটা হচ্ছে খাওয়া দাওয়া পড়া, কিন্তু মায়ের হচ্ছে না। নিজে না খেয়ে সন্তানের বদনে খাবার যিনি তুলে দিতে পারেন তিনি হলেন আমার মা। মায়ের শতচ্ছিন্ন আঁচল দিয়েও যদি ছেলেটাকে একটু ঘিরে দেয়, তরবারিরও ক্ষমতা নেই ওই ছেঁড়া আঁচল ভেদ করে সন্তানের গায়ে আঘাত আনতে পারে। মা হলো এমন। কিন্তু ধীরে ধীরে মায়াবতী ক্ষীণ হয়ে যেতে শুরু হলো, শরীরটা শুকনো হয়ে যেতে শুরু হলো। কিন্তু করবোটা কি? বিহারী বুঝতে পারলো আমার ঘরে অভাব আছে। বিহারী প্রায় দিন খেয়াল করে তার মা রাতের বেলায় না খেয়ে ঘুমিয়ে যায়। বিহারী অনুভব করলো আমার ঘরে অভাব, আমাকে কিছু করতে হবে। চিন্তা করো, 5 বছরের ছেলেটা বুঝে নিল ঘরে অভাব, আমাকে কিছু করতে হবে। আর বাবা এখন বাবা উচ্চ শিক্ষায় শিক্ষিত করে 25 বছরের ছেলেটা বলে বাবা ওই চাষের জমিতে চাষ করছে করুক, আমি কাদায় নামতে পারবো না বাবা। কেন বলো তো? আমার বিহারীর পেটে কি বিদ্যা আছে, শিক্ষা আছে? আছে। কি শিক্ষা? সামাজিক শিক্ষা। কিন্তু তুমি তোমার ছেলেটাকে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করেছো, সামাজিক শিক্ষাটা তার মাথায় নেই। তাই তো মানুষ মাত্রেই শিক্ষিত কিন্তু মানুষ নয়। বোঝা গেল? বোঝা যায়নি? মানুষ মাত্রেই শিক্ষিত কিন্তু মানুষ নয়। মানে যার ঘরে 20টা সার্টিফিকেট পাওয়া যাবে, পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, ভালো চাকরি পেয়েছে, তাকে আমি শিক্ষিত বলতে পারবো। কিন্তু তার বাবা মা যদি বৃদ্ধাশ্রমে থাকে তাকে আমি জানোয়ার বলতে পারি, কারণ তার মধ্যে পুঁথিগত বিদ্যা থাকলেও সামাজিক শিক্ষা নেই। কিন্তু যে চাষি চাষ করে খায়, পুঁথিগত বিদ্যা নেই, সকাল বেলায় বাবা মাকে প্রণাম না করে ঘর থেকে বেরোয় না, ওই মানুষটাকে আমি শিক্ষিত বলতে পারবো, মানুষও বলতে পারবো। কেন? তার মধ্যে পুঁথিগত বিদ্যা না থাকলেও সামাজিক শিক্ষাটা আছে। হরিবল হরিবল। রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, হ্যাঁ, তুমি কতটা, তোমার মধ্যে তুমি কতগুলো ডিগ্রি নিয়েছো কেউ দেখবে না। যে ওই শিক্ষিত মানুষটা যাচ্ছে, কেউ বলবে না একজন পড়ে গেছে, হঠাৎ করে একজন পড়ে গেছে, তোমার মান সম্মান আছে, আমি কি তুলবো? হ্যাঁ, আমি এত শিক্ষিত মানুষ, আমি কি ওর গায়ে হাত দেবো? এই নোংরা জামা কাপড় পরে আছে, পাশ কাটিয়ে চলে যাবে, কেউ তোমার দিকে দেখবে না। হ্যাঁ, একটা চাষি বা যে বাড়ি বাড়ি জন খেটে খায়, সে ছুটে এসে তুলে ধরছে, দাদা লাগেনি তো, ওই মানুষটাকে দেখে বলবে বাহ, মানুষটা খুব ভালো। এই জায়গায় এসে ও মা, ওই ছেলেটা বুঝে গেল আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করব? বিহারী ওই মায়ের মতো একটা বড় বাড়ির সামনে গিয়ে ডাক দিচ্ছে। হ্যাঁ, একটা বড় বাড়ি, সেই বাড়িটার সামনে ডাক দিচ্ছে, বাবু বাবু গো, বাড়িতে কেউ আছো বাবু? বাবু ও বাবু, বাবু বাবু গো, কেউ কি বাড়িতে আছো? কে? ও বাবু, বাবু একটু বেরিয়ে আসবে। ও বাবু। বেরিয়ে এলো ভদ্রলোক। কে তুই? আমার না
আমার নাম বিহারী লাল। কি চাই তোর? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? ও বাবু, দাও না, দাও না, তোমার ঘরে একটা কাজ দাও না। হ্যাঁ গো, 5 বছরের ছেলে যদি তোমাকে এসে বলে তোমার ঘরে একটা কাজ দাও, তুমি দেবে? হ্যাঁ কি না? দেবে না? এই ছেলে, আমার সঙ্গে তুই মজা করছিস? গ্রামের বড় বড় মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, আর এতটুকু ছেলে তোর এত সাহস, তুই আমার সঙ্গে মস্করা করতে এসেছিস? ও বাবু, বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে মজা করছি না। ও বাবু, আমি তোমার সঙ্গে মজা করছি না, সত্যি বলছি। দাও না একটা কাজ, দাও না, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। দাও না একটা কাজ। এই আবার মজা করে, যা বেরিয়ে যা বলছি এখান থেকে। ছেলেটাকে যখন তাড়িয়ে দিচ্ছে, ছেলেটা বাবু দুটো চরণ জড়িয়ে ধরে বলে, বাবু যাবো না, আমি যাবো না। তুমি তাড়িয়ে দিলে আমি যাবো না, আমাকে একটা কাজ দিতেই হবে। ছাড় ছাড় বলছি আমার পা দুটো। না, ততক্ষণ না তুমি কাজ দেবে আমি তোমার পা দুটো ছাড়বো না। এইদিকে বাবু বলছে ছাড়, আর ছেলেটা বলছে ছাড়বো না। কি হবে মা? চিৎকার চেঁচামেচি হচ্ছে। ঘর থেকে একটা মিষ্টি গলা ভেসে আসছে। কি হয়েছে গো? কিছু না তো চিৎকার। আরে দেখো না, কে কাদের ছেলে এসে পা দুটো ধরে বলছে কাজ চাই। কই দেখি দেখি দেখি। বাবু স্ত্রী বেরিয়ে এসেছে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই খোকা শোন, এই ছেড়ে দে, ছেড়ে দে, পা দুটো ছেড়ে দে, আমার কাছে। বাহ, কি মিষ্টি দেখতে দেখো ছেলেটাকে। কাছে টেনে জড়িয়ে ধরেছে। এটা হচ্ছে একটা নারী আর একটা পুরুষের মধ্যে তফাৎ। জড়িয়ে ধরেছে। কি নাম তোর খোকা? আমার নাম, আমার নাম বিহারী লাল গো, বিহারী লাল। বাহ, সুন্দর নাম তো। এখানে কেন এসেছিস? কি চাই তো? ও মা, মা গো, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? দাও না মা। মা হাসছে আর বলছে, ও বুঝেছি, হ্যাঁ, বাড়িতে মা নিশ্চয়ই বকা দিয়েছে আর অভিমান করে ঘর ছেড়ে ছেলে বেরিয়ে এসেছে, এবার কাজ খুঁজছে। না মা না, আমার মা যে আমাকে বকা দেয় না। তবে কাজ কেন খুঁজছো? দেখো বাবা, কাজ সবাইকেই করতে হয়, নির্দিষ্ট বয়স অনুপাতে নির্দিষ্ট কাজ বরাদ্দ সবার জন্যই আছে। বিহারীর যে বয়স, এই বয়সে বিহারীর কাজ কি? কি কাজ? ওমা বিহারীর কাজ কি? পড়াশুনো করা, খেলাধুলো করা। তা তুমি পাঠশালায় যাবে, পড়াশুনো করবে, খেলাধুলো করবে, তা তুমি পাঠশালায় যাও না? না। ও বুঝেছি, পাঠশালায় যাও না, এই জন্যই হয়তো মা বকা দিয়েছে। না মা না, আমার মা আমাকে বকা দেয়। তবে তুমি পাঠশালায় যাও না কেন? ভাগো, পাঠশালায় যাব, কি করে যাব বলো? যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়, আমার জীবনে তো সেই মানুষটাই নেই। মা, আমার বাবা নেই গো, মা গো, আমার বাবা নেই। ওগো মা, আমার জীবনে বাবা ডাকতে মা, আমার বাবা নেই গো মা, আমার বাবা নেই। মা, কি আমাকে পাঠশালায় নিয়ে যাবে? খেলতে যাওয়ার কথা বলো, আমি খেলতে যাই। রাধে রাধে। ও মা, বলছি আমি খেলতে যাই। জানো মা, খেলতে খেলতে যদি কোনোদিন আমরা ভুলে যাই, আমাদেরকে বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভুলে যাই তো। সন্ধ্যা হয়ে গেলে সবার বাবা তাদেরকে নিতে আসে। বিশ্বাস করো, আজ পর্যন্ত কোনোদিন আমার বাবা আমাকে ঘর ফিরিয়ে নিতে আসে। আমার বন্ধুদের বাবারা কত সুন্দর খেলনা এনে দেয়, আমাকে দেখিয়ে বলে, দেখ দেখ বিহারী দেখ। আমার বাবা আমাকে দিয়েছে,
কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে কোনো খেলনা দেয়নি, আমাকে কোনোদিন ভালোবাসেনি, আমাকে কোনোদিন আদর করেনি। বলতে পারো আমি কি অপরাধ করেছি মা? বলতে পারো আমি কি এমন দোষ করেছি? কেন আমার বাবা আমাকে ভালোবাসে? বলতে পারো কেন আমার বাবা আমাকে আদর করে না, জড়িয়ে ধরে না অন্যদের মতো? আমার বাবা কেন আমাকে কাছে টেনে? খোকা, তোর বাবা কোথায় জানো মা? একদিন আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা সবার তো বাবা আছে, আমার বাবা কোথায়? আমি দেখেছি আমার মায়ের চোখে সেদিন আমি জল দেখেছি। আমার মা কাঁদতে কাঁদতে আমার ঘরে থাকা রাধা মাধবের দিকে আঙুল দেখিয়ে বলে দিয়েছিল, তোর বাবা কোথায় ওই রাধা মাধব জানে। তুমি শুনবে আরে আজকের পর থেকে কোনোদিন তুই আর তোর বাবার কথা আমাকে জিজ্ঞেস করবে না। তবে তোকে বলে রাখি, শোন, তুই যতই ডাক আর যতই কাঁদিস, তোর বাবা আর কোনোদিন তোর কাছে আসবে না। কৃপাময় তুমি করুণাময়, ওহে গৌর হরি। বাবা হারা ছেলেটা কত কষ্ট। হ্যাঁ রে, এই শোন, তোদের সংসার কি করে চলে? আমার মা চালায় কি করে? আমার মা পরের বাড়িতে কাজ করে জানো মা। আমার ঘরে বড় অভাব, যা পায় তা দিয়ে আমার সেবা হলেও আমার মায়ের সেবা হয় না। দাও না তোমার ঘরে 1 টাকা। বেশ, কিন্তু তুই যে বড় ছোট বাবা, তুই কি কাজ করবি? ও মা, আসার সময় দেখলাম তোমার ঘরের বাইরে একটা গোশালা আছে। গোশালা মানে গোয়াল ঘর, অনেকগুলো গরু বাঁধা আছে, ওই গরুগুলোই চড়াতে দাও। হ্যাঁ রে, তুই পারবি? হ্যাঁ, অত বড় বড় গাভী তুই পারবি? আচ্ছা ঠিক আছে, একদিন দাও, যদি না পারি পরের দিন থেকে আর দেবে না। বেশ, কাল থেকে আয়। বাড়ি ফিরে এসে মাকে সব জানিয়েছে। মা তো কিছুতেই যেতে দেবে না। এই বিহারি, আমি তোকে যেতে দেব না, কত ছোট তুই। শোনো মা, আমি কথা দিয়ে এসেছি, একদিন যেতে দাও, কথা তো রাখতে হবে বলো। আর তুমি যদি না চাও আর আমি যদি না পারি, পরের দিন থেকে আর যাব না। বেশ, পরের দিন সকালবেলায় উঠে ছোট্ট বিহারি মায়ের চরণে প্রণাম করে বলছে, মা বিদায় দাও, মা বিদায় দাও। শোন বাবা, যাচ্ছিস যা, তবে সর্বদা যেন মুখে দয়াময়ের নাম থাকে। ওই দয়াময়ী হলো এমন বন্ধু যে নিঃস্বার্থে সাহায্য করে, স্থান কাল পাত্র কিচ্ছু বিচার না করে। তুই যদি ডাকতে পারিস, সেখানেই সে পৌঁছে গিয়ে তোকে বিপদ থেকে রক্ষা করবে। তাই তাকে কোনোদিন ভুলে যাস না। বেশ মা, মায়ের থেকে বিদায় নিয়ে ওই বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে মাঠে চড়াচ্ছে ছোট্ট বিহারি, আর বদনে দয়াময়ের নাম গাইছে। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গোয়া দয়া, হাত ধরে পার করে নিও গোয়া। আধার যাবি একা আমি, কুচি গত মা, হাত ধরে পার করে নিও গোয়া মা, দয়াল হাত ধরে পার করে নিও গোয়া মা।
রাধা রমন মন